মুখ্যমন্ত্রী নন, উনি মূর্খমন্ত্রী। পুলিশ মন্ত্রী নন, উনি গুন্ডা মন্ত্রী। চোরের সরকার, উনি চোরেদের রানী। উনি চাকরি বাঁচাতে পারেন? উনি তো চাকরি কিনতে বিক্রি করতে বসেছিলেন। বাজারে যেমন ফোরেরা মাছ মাংস বিক্রি করে, ওনার নেতারা চাকরি তালি সাজিয়ে বসলেন, চাকরি বিক্রি আছে, কে নেবে? ফলমূল আমরা কি করি, একটু কম পয়সায় দেখে বেঁচে যেরকম কিনি, ওদের ওখানে ওইভাবে চাকরি বিক্রি হলো। যারা একেবারে অযোগ্য টেন্টেড, তারা চাকরি কিনলো পয়সার পরিবর্তে এবং তারা শিক্ষকতায় চলে গেল। এর চেয়ে আমাদের পশ্চিমবঙ্গে আর বোধহয় দুর্দিন আসেনি যেখানে শিক্ষাকে জলাঞ্জলি দিলেন আমাদের মুখ্যমন্ত্রী। 14 তলায় বসে উনি একটাই কাজ পারেন, পুলিশ কন্ট্রোল নয়, উনি গুন্ডা কন্ট্রোল করতে পারেন। এবং বহুদিন আগে ওনার একটা স্টেটমেন্ট ছিল, আমি গুন্ডা কন্ট্রোল করি। বর্তমানে দেখা গেল উনি পুলিশের ছদ্মবেশে গুন্ডা দিয়ে শিক্ষক কন্ট্রোল করতে গেছিলেন এবং ফেলিয়ার। কারণ শিক্ষকরা সবসময় জানবেন ইনোভেটিভ থিঙ্কিং করে, তারা ইনোভেশন করে, তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং আছে। তারা কখনোই পুলিশের ভোঁতাল লাঠির মারে থেমে যাবে না, তাদের কলমের জোর আছে। যারা যোগ্য, প্রকৃত যোগ্য শিক্ষক, তাদেরকে উনি বঞ্চিত করেছেন। কোর্টে গেছেন, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, কাদের জন্য গেছেন? এই যোগ্যদের চাকরি বাঁচাতে গেছেন? না, ভুল করবেন না। উনি গেছেন ওই টেন্টেড, তাদের নেতা মন্ত্রীরা যাদের থেকে টাকা খেয়ে তাদের চাকরি দিয়েছে, সেই চাকরিগুলো বাঁচানোর জন্য আজ ঘরে বসে তাদের ভাতা দিয়ে যাচ্ছেন। এ কোন রাজ্যে আমরা বাস করছি বলতে পারেন? চপ ঝালমুড়ি ওনার পরিবারের কজন বিক্রি করে আগে আমায় দেখিয়ে দিন। আমরাও সব, আমি তো শিক্ষিকা, আমি উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষিকা, আমিও চপ ঝালমুড়ি বিক্রি করব, আমিও চপ ঝালমুড়ি বিক্রি করবো। আগে উনি করে আসুন, ওনার পরিবারের কজন করছে দেখি। যত সব বাজে কথা। তাহলে শিক্ষার কোনো মূল্য নেই, শিক্ষক শিক্ষিকাদের কোনো মূল্য নেই। শিক্ষার্থীরা তাহলে চপ বাজার শিখলেই পারে, স্কুলে গিয়ে তাহলে চপ বাজার ক্লাস হোক, তাহলে আর শিক্ষা নিতে হবে না। তারা তাহলে বৈজ্ঞানিক হবে না, তারা ইঞ্জিনিয়ার হবে না। তাহলে সায়েন্টিস্ট, ডাক্তার, ইঞ্জিনিয়ার এই পদগুলো চলে যাক। চপ শিল্প কিভাবে করা যায়, মুড়ি ঝালমুড়ি কিভাবে বানানো যায়, এগুলোও শিল্প। আমি কোনোটাকে অমর্যাদা করছি না, কিন্তু প্রত্যেকের গুণগত মান দেখে তার শিক্ষায় তার জীবিকা হওয়া উচিত। তাই তাদের কারোর জীবিকাকে আমি ছোট করব না, কিন্তু শিক্ষার উপযুক্ত জীবিকা চাই, এটাই আমার কথা। শিক্ষামন্ত্রী উনি তো ব্যর্থ বসু, আমি তো ইমিডিয়েট বলবো না পদত্যাগ করা উচিত। এতগুলো শিক্ষক, উনিও কিন্তু অধ্যাপক, উনিও শিক্ষক। উনি দেখতে পাচ্ছেন না শিক্ষক সমাজ আজকে ভুল উন্ঠিত, মার খাচ্ছে, রক্তাক্ত শিক্ষক সমাজ। তার একবার মনে হচ্ছে না আমি আসি, তাদের পাশে দাঁড়াই, তাদের দুঃখের কথা শুনি, তাদের প্রশ্নের উত্তর দিই, তাদের একটু আলোর পথ দেখাই। সেই থেকে তিনি ব্যর্থ, তাই তিনি ব্যর্থ বসু। অবশ্যই উনি হচ্ছেন একটা তৃণমূল সার্কাস খুলে রেখেছেন, আর সেই সার্কাসের রিং মাস্টার 14 তলায় তিনি বসে আছেন। আর এখানে শিক্ষকদের জন্তু জানোয়ারের মতো তার পুলিশদের দিয়ে চাবুক মেরে শাসন করতে চাচ্ছেন, যে শাসন তিনি করতে পারবেন না। শিক্ষকরা এত ভীত সন্ত্রস্ত নয়, তারা ঠিক জয়ী হবে। যারা ন্যায্য চাকরি প্রাপক তারা অবশ্য জয়ী হবে। যারা টেন্টেড নয়, যারা প্রকৃত যোগ্য, তারা অবশ্যই জয়যুক্ত হবে। ভারতীয় জনতা পার্টি যদি 2026-এ ক্ষমতায় আসে পশ্চিমবঙ্গে, অবশ্যই যোগ্য শিক্ষকরা তাদের স্থান ফিরে পাবে।